আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সেলফ ইংলিশ একাডেমি। বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হয়েছি, প্রোনাউন। আশা করি প্রোনাউনে তোমরা সব মোটামুটি প্রোনাউনের ডিফিনেশান প্লাস ক্লাসিফিকেশান যেটা রয়েছে সেটা তোমরা মোটামুটি জানো। আমি ক্লাস নিয়ে এসেছি ইউজ অফ প্রোনাউনের উপর। ইউজ অফ প্রোনাউনের প্রকারভেদ সহকারে জানার সাথে সাথে আমাদেরকে জানতে হবে যে আমরা প্রোনাউনটা কিভাবে ব্যবহার করব, কোথায় কোথায় ব্যবহার করব। তো বন্ধুরা দেখো, এখানে আমি রুলস ওয়ানে আমি এখানে ব্যবহার করছি যে একই প্রোনাউন বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে বসতে পারে। একই প্রোনাউন বিভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে বসতে পারে। প্রোনাউন ও নাউন নাউনের আগে বসলে সেটি সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে। প্রোনাউন নাউনের আগে বসলে সেটি সাধারণত অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু সেন্টেন্সের মাঝখানে বসলে রিলেটিভ প্রোনাউনের কাজ করে। তাহলে একই প্রোনাউন যদি আমরা নাউনের পূর্বে যদি বসাই তাহলে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে, এবং সেন্টেন্সের মাঝখানে যদি বসাই তাহলে সেটা রিলেটিভ প্রোনাউনের কাজ করবে। তো বন্ধুরা দেখো, এখানে আমি হুইস এই প্রোনাউনটা আমি ব্যবহার করছি। হুইস, এখানে এই বাক্যে হুইস হচ্ছে প্রোনাউন। হুইস ইজ ইয়োর বুক, হুইস ইজ ইয়োর বুক। পরের বাক্যে আমরা এক্সাম্পলে দেখি, হুইজ বুক ডু ইউ লাইক, হুইজ বুক ডু ইউ লাইক। এই বাক্যে হুইজটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার কারণ হচ্ছে নাউন বুক, নাউনের পূর্বে আমরা এই প্রোনাউনটা ব্যবহার করছি, যার কারণে হুইজটা এখানে অ্যাডজেক্টিভের কাজ করছে। আবার এখানে দেখি পরের বাক্যে, আই লাইক দ্য বুক হুইচ ইজ রেড, আই লাইক দ্য বুক হুইচ ইজ রেড। এখানে হুইচটা রিলেটিভ প্রোনাউনের কাজ করছে, কারণ এখানে বাক্যের মাঝখানে বসে দুটা বাক্যকে বা দুটা ক্লজকে এখানে যুক্ত করে দিয়েছে। নেক্সট বন্ধুরা দেখো, এখানে আমি রুলস টুয়ে কি বলা হয়েছে। রুলস টুয়ে বলা হয়েছে যে প্রোনাউন যদি সেন্টেন্স এ ভার্ব এর সাবজেক্ট হিসেবে বসে, সেন্টেন্সে ভার্বের সাবজেক্ট হিসেবে বসে, তাহলে সাবজেক্টিভ ফর্ম এ লিখতে হবে, কিন্তু অবজেক্টিভ হিসাবে বসলে অবজেক্ট ফর্মে লিখতে হবে। ঠিক আছে, এটা আমরা জানি সাধারণত যে প্রোনাউন যদি আমরা সাবজেক্ট হিসাবে যদি বসাই তাহলে তার সাবজেক্টিভ রূপ আমাদেরকে বসাতে হবে, আর অবজেক্ট হিসাবে বসালে তাহলে সেটার অবজেক্টিভ রূপ আমাদেরকে বাক্যের মধ্যে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমরা আসি, উদাহরণে আমরা আসি, তাহলে কি দেখা যাবে, বৃষ্টি অ্যান্ড আই ওয়ার ওয়াকিং অন দ্য রোড, বৃষ্টি অ্যান্ড আই ওয়ার ওয়াকিং অন দ্য রোড। এখানে আমরা সাবজেক্ট হিসাবে ব্যবহার করেছি, যার কারণে এখানে আমরা এই আই এবং বৃষ্টিকে এখানে সাবজেক্টিভ রূপে আমরা ব্যবহার করছি। নেক্সট, অবজেক্ট হিসাবে যখন আমরা ব্যবহার করব, দ্য গার্লস স মাসুদ অ্যান্ড মি, দ্য গার্লস স মাসুদ অ্যান্ড মি। এখানে মাসুদ এবং মি দুটাকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করছি। একটা নাউনের অবজেক্ট রূপ সেই নাউনটাই হয়, আর একটা প্রোনাউনের অবজেক্ট রূপ এখানে আয়ের প্রোনাউন আমরা আয়ের অবজেক্ট আমরা এখানে হচ্ছে মি ব্যবহার করছি, আয়ের অবজেক্ট আমরা মি ব্যবহার করছি। তারপরে বন্ধুরা দেখো, রুল 3তে এখানে কি বলছে, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, ইনফিনিটিভ টু প্লাস ভার্ব, জিরান ভার্ব প্লাস আইএনজি এবং পার্টিসিপল ভার্ব প্লাস আইএনজি এর অবজেক্ট হিসাবে কোনো প্রোনাউন আসলে সেটিকে অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। এক কথায়, যখন আমরা দেখব যে ইনফিনিটিভ, জিরান বা পার্টিসিপল এইগুলোর অবজেক্ট হিসাবে যদি কোনো প্রোনাউন আসে তাহলে সেটিকে আমাকে অবশ্যই অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। যেমন এখানে যদি আমরা ব্যবহার করি, আই ওয়ান্ট টু হেল্প হিম, আই ওয়ান্ট টু হেল্প হিম। দেখো এখানে ইনফিনিটিভ রয়েছে টু প্লাস ভার্ব, এটার অবজেক্ট হিসাবে আমরা এখানে হির অবজেক্টিভ ফর্ম যেটা আছে সেটা আমরা ব্যবহার করছি। তারপরে আই স্টপ হেল্পিং হিম, এখানে আমি যে ভার্বের সাথে আইএনজি আছে, হ্যাঁ, জিরান আছে, এখানে পার্টিসিপল আছে, তাহলে এখানে আমরা কি ব্যবহার করছি, আমরা অবজেক্টিভ ফর্ম বলছি, জিরান ব্যবহার করে আমরা এখানে অবজেক্টিভ ফর্ম ব্যবহার করছি হির। অন হেল্পিং হিম আই ওয়ান্ট হোম, অন হেল্পিং হিম আই ওয়ান্ট হোম, এখানে ব্যবহার করা হয়েছে পার্টিসিপল হিসাবে ভার্ব প্লাস আইএনজি। অন হেল্পিং এই ভার্ব প্লাস আইএনজির অবজেক্ট হিসাবে আমরা এখানে হির অবজেক্ট হিম ব্যবহার করছি এখানে। রুল 4, এখানে বন্ধুরা দেখো, প্রিপোজিশন এর অবজেক্ট হিসাবে কোনো নাউন ব্যবহৃত হলে সেটিকে অবজেক্টিভ ফর্মে লিখতে হবে। প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে যদি আমরা কোনো প্রোনাউন যদি ব্যবহার করে থাকি, প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কোনো প্রোনাউন ব্যবহার করলে হলে সেটির অবজেক্টিভ ফর্ম আমাদেরকে লিখতে হবে। যেমন ডিস্ট্রিবিউট দ্য আপেলস বিটুইন হিম অ্যান্ড হার, ডিস্ট্রিবিউট দ্য আপেলস বিটুইন হচ্ছে এখানে প্রিপোজিশন, এটার অবজেক্ট হিসেবে আমরা
অবজেক্ট রূপ ব্যবহার করছি, হি এবং শির অবজেক্ট রূপ আমরা ব্যবহার করছি। আই ক্যান নট ডিপেন্ড অন হচ্ছে এখানে প্রিপজিশন, আর প্রিপজিশন অবজেক্ট হিসেবে আমরা ইউ এবং হিম ব্যবহার করছি অবজেক্টিভ ফর্ম। তারপরে বন্ধুরা এখানে রুলস 5-এ বলছে, এখানে রুলস 5-এ বলছে যে টু বি প্লাস ভার্ব মানে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এরপরে টু বি প্লাস টু বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার এর পরে যদি এখানে প্রোনাউন কমপ্লিমেন্ট এর সাবজেক্টিভ ফর্ম বসে, প্রোনাউন কমপ্লিমেন্ট এর সাবজেক্টিভ ফর্ম বসে, যেমন ইট ইজ দে হু আর সুইমিং ইন দ্য রিভার, ইট ইজ দে। এখানে দেখো এখানে যে এখানে টু বি ভার্ব আছে, তারপর এখানে আমরা যে প্রোনাউন ইউজ করছি সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রোনাউন, ঠিক আছে, সাবজেক্টিভ প্রোনাউন। তারপর আমরা এখানে রিলেটিভ প্রোনাউন যুক্ত করে একটা বাক্য গঠন করছি। এখানেও ঠিক তাই, কমপ্লিমেন্ট হিসাবে আমরা শি ব্যবহার করছি। এখানে ওয়াজ আছে, ওয়াজের পরে যে সাবজেক্টটা আসছে এটা অবজেক্টিভ রূপ নয়, সাবজেক্টিভ রূপ। এইভাবে আমরা কি করি, টু বি ভার্ব এরপরে প্রোনাউন কমপ্লিমেন্ট এর সাবজেক্টিভ রূপ হিসাবে আমরা ব্যবহার করে থাকি। রুল 6-এ কি বলছে এখানে দেখো বন্ধুরা, লেটের পরে প্রোনাউন এর অবজেক্টিভ ফর্ম বসে, লেটের পরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম বসে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে দেখি যখন আমরা লেট ব্যবহার করে যখন কোনো বাক্য গঠন করে থাকি সেখানে দেখি লেটের পরে অবজেক্টিভ রূপ আমরা বাক্যে প্রোনাউনে লিখতে হয়, এবং ভার্বের বেস ফর্ম বসে, এবং ভার্বের বেস ফর্ম লেট হিম গো দেয়ার, এখানে লেট দিয়ে শুরু হয়েছে, এখানে হিমটা প্রোনাউনের অবজেক্টিভ ব্যবহার করা হয়েছে, এখানে শি ব্যবহার করা হয়েছে, এখানে ডিড নট নেগেটিভ, তারপর এখানে লেট, তারপর এখানে আবার ব্যবহার করা হয়েছে লেটের পরে। তো বন্ধুরা আজকের মতো ক্লাস এখানেই আমি শেষ করছি। আগামী ক্লাস দেখার জন্য তোমাদেরকে আমন্ত্রণ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।